নমস্কার সুপ্রিয় দর্শক। স্বাধীনতা দিবসের দিন মেট্রো পরিষেবা কেমন থাকবে তা জানালো মেট্রো কর্তৃপক্ষ। তো বন্ধুরা, বিস্তারিত আপডেটটির দিকে এগোনোর পূর্বে এক নজরে দেখে নেব আজকের ভিডিওটির সাথে থাকা অতিরিক্ত আপডেট দুটি কি রয়েছে। যাত্রী বৃদ্ধি নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোয়। নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোয় ট্রেনের সংখ্যার পাশাপাশি পরিষেবার সময় বাড়ায় প্রথম দিনেই যাত্রীদের উল্লেখযোগ্য সাড়া মিলেছে। ওই মেট্রো পথে আগে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সপ্তাহে 5 দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার 48টি ট্রেন চলত। সোমবার থেকে তা বাড়িয়ে 74টি করা হয়েছে। পরিষেবার সময় বেড়ে হয়েছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এর ফলে প্রথম দিনেই প্রায় 3300 জন যাত্রী মিলেছে। মঙ্গলবারও যাত্রী সংখ্যা ছিল 3200-রও কাছাকাছি। এই মেট্রো সংলগ্ন বাইপাসে একাধিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। রুবি এলাকায় বাণিজ্যিক কাজকর্মের প্রসারের ফলে সেখানে অনেক রাত পর্যন্ত লোকজনের আনাগোনাও থাকে। ফলে ওই মেট্রোর পরিষেবা সম্প্রসারণের দাবি দীর্ঘদিন ধরেই ছিল। তা মেনে সময় বাড়ানো হলো বলে দাবি মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের। আগে দিনে গড়ে ওই মেট্রোয় 1000 থেকে 1300 যাত্রী হতো। এখন সংখ্যাটা প্রায় 50% বেড়েছে। পরিষেবা সম্প্রসারণে উৎফুল্ল যাত্রীরাও। বন্ধুরা, এরপর আজকে দ্বিতীয় আপডেটটি হলো বড়সড় বদল ঘটাচ্ছে কলকাতা মেট্রো। লাভ হবে শয় শয় যাত্রীদের। কলকাতা মেট্রো ধীরে ধীরে বিস্তার করছে তার শাখা প্রশাখা। শহর কলকাতা তো বটেই, কলকাতা মেট্রো এখন পৌঁছে গেছে শহরতলিতেও। যত সময় যাচ্ছে ততই নিজেদের আরও আধুনিক করে তুলছে কলকাতা মেট্রো। কিছুদিন আগে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা শুরু করেছে কলকাতা মেট্রো। এই আবহেই উঠে আসছে আরও একটি বড় খবর। কলকাতা মেট্রো আনতে চলেছে নতুন প্রযুক্তি। নতুন এই প্রযুক্তির ফলে আরও উন্নত হবে যাত্রী পরিষেবা। কলকাতা মেট্রোর আপগ্রেড করছে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ব্লু লাইনের 3rd লাইন। ধারণা করা হচ্ছে এর ফলে বাড়বে মেট্রোর গতি। এছাড়াও মেট্রোর চলাচলে দীর্ঘ বিরতিও অনেকটা কমবে বলে ধারণা কর্তৃপক্ষের। এতদিন পর্যন্ত অনেক বিদেশি মেট্রোয় ব্যবহার করা হতো 3rd লাইন বিষয়টি। এবার সেটি আসতে চলেছে কলকাতা মেট্রোয়। মেট্রো ট্রেনগুলিতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে 3rd লাইনগুলি। এতদিন পর্যন্ত ইস্পাতের তৈরি হলেও এবার থেকে এই লাইন তৈরি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে। কলকাতা মেট্রোর পক্ষ থেকে ইতিমধ্যে সেই কাজের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে কর্মীরা কিভাবে ময়দান ও গিরিশ পার্ক স্টেশনে অ্যালুমিনিয়ামের পাত বসাচ্ছে। রেল কর্তৃপক্ষ দাবি করছে ইস্পাতের তুলনায় অ্যালুমিনিয়াম অনেক বেশি ভালো বিদ্যুৎ কন্ডাক্টর। এছাড়াও এই প্রযুক্তির ফলে অনেকটাই কমবে বিদ্যুতের অপচয়। মেট্রোর এক আধিকারিক জানাচ্ছে অ্যালুমিনিয়াম 3rd রেলের মাধ্যমে বিদ্যুতের অপচয় 84% কমে যাবে। এটি প্রতি বছর প্রতি কিলোমিটারে 1 কোটি টাকা সাশ্রয় করবে। এছাড়াও অ্যালুমিনিয়ামের 3rd রেল তার 50,000 টন কার্বন নিঃসরণ কমাবে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো আর মাত্র কদিন পরেই দেশের স্বাধীনতা দিবস। সেই বিশেষ দিনে কেমন থাকবে মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ওই দিন মেট্রো পরিষেবা চালু থাকবে, তবে সংখ্যায় কম। মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে ওই দিন দক্ষিণেশ্বর থেকে গড়িয়া স্টেশন অবধি মোট 188টি মেট্রো চালানো হবে। অর্থাৎ এক একদিকে 94টি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত দিনে এই রুটে মোট 288টি মেট্রো চালানো হয়ে থাকে। আগামী 15ই আগস্ট বৃহস্পতিবার সকাল 6:50-এর দিকে গড়িয়া এবং দক্ষিণেশ্বর দুদিক থেকে প্রথম মেট্রো চলাচল শুরু হবে। শেষ মেট্রো চলবে রাত 9:40 তবে অন্যান্য দিনের মতন 10:40 রাতের মেট্রোটিও সেদিন চালু থাকছে। সেই সঙ্গে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবাতেও অনেকটাই বদল আসবে সেই দিন। অন্যদিকে সেক্টর 5 থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত আগামী 15ই আগস্ট 106টি রেকের বদলে 90টি মেট্রো রেক চলাচল করবে। অপরদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটেও মেট্রো সংখ্যা কম থাকবে। ওই দিন এই রুটে 130টির মধ্যে মাত্র 90টি মেট্রো চালানো হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার যে স্বাধীনতা দিবসের দিন মেট্রো পরিষেবায় বদল আসছে। এমনিতেই ছুটির দিন, তবে জরুরি পরিষেবার সঙ্গে অনেকেই জড়িত থাকেন। এছাড়া অনেকেই সেদিন বেরোন। ফলে তাদের জন্য মেট্রো খুবই একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাদের ক্ষেত্রে এই সময়সীমা জেনে রাখা জরুরি। আর এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো নয়া সময়সূচি। ওই দিন দক্ষিণেশ্বর থেকে গড়িয়া স্টেশন অবধি মোট 188টি মেট্রো রেক চালানো হবে। অর্থাৎ এক একদিকে 94টি করে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।